একটা সময় সবাই ভাবতো স্তুতি গাথা মানুষের ব্যক্তিত্ব তৈরি করে, কিন্তু সময় কিন্তু বদলে গেছে। এখন আর সেই দিন নেই। এটা ভালো করেই বুঝতে পারেন তারেক রহমান। মনে আছে আমাদের নির্বাচনের সময় জনসভায় যখন তারেক রহমানের বক্তব্যের ঘোষণা আসতো, তখন নানা উপাধি দেওয়ার চেষ্টা রুখে দিয়ে তিনি বলেছিলেন, দেশের মানুষ আমাকে চেনে। এরপর তিনি নির্বাচিত হলেন, প্রধানমন্ত্রী হিসেবে নিলেন শপথ। অতঃপর বিভিন্ন পত্রিকায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে অনেক বড় বড় প্রতিষ্ঠান বিজ্ঞাপন দিয়েছে পত্রিকায়। বিষয়টি দেখতে ভালো লাগেনি দেশের মানুষের। এরপর এলো রাজধানীর বিভিন্ন সড়কে বিলবোর্ডে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বিজ্ঞাপন ও ব্যানার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কিছু বিজ্ঞাপনের ছবি দেখা গিয়েছিল। এবার বিষয়টি নজরে এলে দ্রুত তা অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নির্দেশনা দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী গুলশানের বাসা থেকে বেরিয়ে হাতির ঝিলে পুলিশ প্লাজার সামনে তার ছবি সম্মিলিত ব্যানার এখনই সরিয়ে ফেলার নির্দেশ দেন এবং তাৎক্ষণিকভাবে সরানো হয়। রাজধানীর বিভিন্ন বিলবোর্ডে বিভিন্ন কোম্পানি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তার ছবিসহ বিজ্ঞাপন প্রদর্শিত হচ্ছে, যেগুলো দ্রুত অপসারণ করতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন। বিষয়টি রীতি ছিল এমন, দেশময় শেখ হাসিনা হয়ে উঠেছিলেন সর্বময়, তাই তার ব্যানার কিংবা ছবিতে গোটা দেশ ছেয়ে থাকতো। কিন্তু সময় যে বদলে গেছে, মনোভাবের যে পরিবর্তন হয়ে গেছে, তাই এই অতি উৎসাহ যে শেষ পর্যন্ত ক্ষতির কারণই হয়, সেটা দেশের মানুষ ও নেতাদের বুঝে ওঠার কথা। আর তারেক রহমান যে নতুনের দিকে যাত্রা করলেন, সেখানে এই ধরনের বিষয়গুলো ঠাঁই না হওয়া খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এবার না হয় বলে কয়ে নামানো হলো, কিন্তু পত্রিকার পাতা ভরে যারা বিজ্ঞাপন দিয়েছিলেন তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া উচিত নয়? অথবা সামনের দিনগুলোতে কখনোই যেন এরকম কেউ না করেন, তার একটা মেসেজ কি দেওয়া উচিত নয় এখনই? তারেক রহমানের ম্যাজিক নষ্ট হয়ে যেতে পারে যদি এমন সূক্ষ্ম এবং স্থূল কাজ চালিয়ে যেতে পারে ঠকবাজরা। তাই সচেতন এবং কঠোর হতে হবে প্রধানমন্ত্রীকে। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে সামর্থ্য অনুযায়ী যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।